নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে তার জন্য 5টা কথা এখানে বলা হয়েছে। এর মধ্যে প্রথমটা বলা হয়েছে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেন। ইস্তিগফার পড়লে কি হয়? বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। ইস্তিগফার এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। মনে করেন আপনি বাড়ি থেকে রওনা করলেন, ভোলা যাবেন, হন্ডায় রওনা করেছেন, অটোর মধ্যে রওনা করেছেন, বাসের মধ্যে রওনা করেছেন। আপনি রওনা করার কিছুক্ষণ পর হঠাৎ দেখলেন এমন এক অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া শুরু হলো। আপনি বাঁচবেনই না এমন এক আপনার টেনশনের মধ্যে ঢুকে গেল, কিন্তু দেখলেন আসলে কিছু না, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া দিয়েছেন। আপনি দেখবেন পাশের সিটের মানুষটা মারা গেছে। একত্রে অ্যাক্সিডেন্ট করার পরে আপনার সাথের লোকটার হাত ভেঙে গেছে, ভাঙার কথা ছিল আপনার, কিন্তু আপনি ভালো, পাশের জনের ভাঙছে। তাহলে বুঝতে পারবেন যে আপনি ইস্তিগফারের আমল করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে দিবে, 1 নম্বর কথা মান লাজিমাল ইস্তিগফার। নবীজি বলেছেন যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে। আমরা চুইংগাম খাই না, যেভাবে লেগে থাকে এইভাবে লেগে থাকতে বলা হয়েছে ইস্তিগফারের সাথে। একটু অপরাধ, একটু ভুল, একটু অন্যায়, সাথে সাথে কি করব আমরা? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহর আমল করব। তো 1 নম্বরে বলা হয়েছে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন। 2 নম্বরে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা কমিয়ে দিবে। আমাদের চিন্তা আছে কিনা বলেন? চিন্তা, টেনশন আছে? জীবনের টেনশন, কবে মরে যাব সেই টেনশন, কয়দিন বাঁচবো সেই টেনশন। আজকে পকেটে টাকা নেই, আগামীকাল যদি বাড়ি থেকে বাজার করতে বলে, যেহেতু ফ্যামিলি আছে, স্ত্রী পরিবার আছে, কেমনে বাজার করব, কার থেকে হলাত নিব, টেনশন আছে না নাই? কথা বলেন। তো দুশ্চিন্তা কমিয়ে দিবে কি পড়লে? ইস্তিগফার পড়লে। জীবন নিয়ে চিন্তা, চাকরি নিয়ে চিন্তা, খাবার নিয়ে চিন্তা, ফ্যামিলি নিয়ে চিন্তা, স্ত্রী সন্তানদেরকে নিয়ে চিন্তা। নবীজি বলেছেন ইস্তিগফারের আমল করলে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তাকে দুশ্চিন্তা আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হলো ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া তার কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কল্পনাও করেন নাই যে আজকে রাত্রে খাবেন কোথায়, কিন্তু একজনে আপনাকে ধরে নিয়ে বাড়িতে দাওয়াত করে খাওয়াইয়া দিল। বিকেল বেলা বাজারে গিয়েছিলেন, পকেটে টাকা নেই, চা খাইতে মন চায়, কার কাছে বলবেন, কে খাওয়াবে, লজ্জায় ঘুরেন। একজন আপনাকে বলল ভাই চা খেয়ে যান। মনে মনে চিন্তা করলেন কমন তো পড়ে গেছে, ঠিক কিনা বলেন? চা খেয়ে ফেললেন। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া, নিকাশ ছাড়া কোত্থেকে কিভাবে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই জন্য কোনটার সাথে লেগে থাকতে হবে? ইস্তিগফারের সাথে। বলেন সবাই, ইস্তিগফারের সাথে। ইস্তিগফারটা কি যেন? আস্তাগফিরুল্লাহ পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। 4 নম্বরে নবীজি বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা আযাব দিবেন না, আযাব হবে না। আমরা আযাব থেকে নিষ্কৃতি চাই, সবাই চাই তো? তো আযাব থেকে যদি নিষ্কৃতি চাইতে চাই, তাইলে যখনই অন্যায়, সাথে সাথে ইস্তিগফার। খারাপ চিন্তা মাথায় আসছে, এমন চিন্তা আসছে যেটা দোষ, যেটা অন্যায়, যেটা গুনাহ, এমন একটা টেনশন মাথায় আসছে, এমন চিন্তা মাথায় চিন্তা আসছে যে আজকে ফজর নামাজ পড়বো না, যেহেতু আজকে শুইতে দেরি হচ্ছে, আজকে ফজর পড়বো না, 8টায় উঠবো। এই চিন্তা আপনার মাথায় আসছে, আপনি সাথে সাথে কি পড়বেন? বলেন না আস্তাগফিরুল্লাহ। জোহরের আজান দিল, আপনি চিন্তা করলেন না নামাজ পড়েই পড়বো, কাজ শেষ করে তারপরে পড়ি। এই চিন্তা আসা মাত্র নিজের ব্রেনকে ওয়াশ করার জন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো আমি যে চিন্তা করলাম এটা ঠিক না। আপনি কাউকে আঘাত করেছেন, একটা গালি দিয়ে ফেলেছেন, কোনো অন্যায় করেছেন, একটা ব্যাপার দিকে, মহিলার দিকে আপনার নজর চলে গেছে, মোবাইল টিপছেন, হঠাৎ একটা খারাপ পিকচার চলে আসছে, ওয়েট না করে সামনে সরিয়ে দিয়ে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা আযাব থেকে আপনাকে নিষ্কৃতি দিবেন, মুক্ত করবেন, ক্ষমা করবেন। সর্বশেষ হলো মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। তার মানে হলো যখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা কবুল করবেন।